কাছে প্রেম। এখন বিয়ে লোকে করে কেন, এর অনেক উত্তর হতে পারে। সেখানে লোককে জিজ্ঞেস করবেন, সে বলবে হচ্ছে আরে বাবা শেষ বয়সে একটা সঙ্গী তো চাই, আর তাছাড়া রোগ হলে সেবা করবে কে। দেখুন দুটোই নেতিবাচক দিক থেকে দেখছে। রোগ, নিঃসঙ্গতা, মানে বিয়ে হচ্ছে একটা ওষুধ, প্রতিষেধক, একটা ইন্স্যুরেন্স। তা আমি যদি যথেষ্ট টাকা কামাতে পারি, বিয়ে যদি না করি, তাহলে টাকা জমাবার সম্ভাবনা বাড়বে। তাহলে শেষ বয়সে আমি একটা লোককে টাকা দিয়ে রাখবো যে আমার পাশে বসে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখবে, আর আমি কিছু বলতে গেলে খ্যাক করে উঠবে। তার জন্য এখন থেকে তাকে আমি বয়ে নিয়ে যাবো কেন? যদি আমার রোগ হয়, আমি ভালো কোম্পানি থেকে একটা ভালো আয়া রাখবো, এখন থেকে তার সঙ্গে আমি দোলনায় ঝুলতে যাবো কেন? এবার একেলেরা বলবে না এটা তুমি এটা সিনিক কথাবার্তা বলছো। শোনো, ইতিবাচক দিক আছে। বিয়ে করলে তুমি একটা বন্ধু পাবে, দুজনে মিলে সেক্স করবে, দিল্লি বেড়াতে যাবে, রেস্তোরাঁয় খেতে যাবে, সিনেমা দেখতে যাবে। তুমি ওরকম উদ্ভট ভাবে দেখছো কেন বাবু? এ কথা ঠিক। কারণ অনেকে শোনা যায় যে বিয়ের পর একটা বন্ধুত্বপূর্ণ ফুর্তিময় পর্যায়ে প্রায় 2 বছর, অনেকের ক্ষেত্রে 3 বছর চলে, তারপর একটা 50 বছরের খারাপ পর্যায়ে চলে। সেটা নিয়ে কথা বলে লাভ নেই। মানুষ গণিতে এত ভালো যে 3 বছরের সুখ আর 33 বছরের দুঃখ এই প্যাকেজ প্রাণপণ গ্রহণ করে যাচ্ছে। কিন্তু সেটা আদত প্রশ্ন নয়। আদত প্রশ্ন হচ্ছে আমি সেক্স করতে গেলে বিয়ে করতে হবে কেন? ভালো রেস্তোরাঁয় খেতে গেলে, একসঙ্গে বেড়াতে গেলে, প্রেম করতে গেলে, তার প্রেম অনুভব করতে গেলে বিয়ে করতে হবে কেন? বিয়ে মানে তো একটা প্রেম, একটা বন্ধুত্বের চমৎকার সম্পর্কে একটা, সেটাকে তুলে, সেটাকে ঘাড় ধরে একটা দৈনন্দিনতার বিচ্ছিরি কুটুরিতে ভরে দেওয়া, যে কুটুরিটা মলিন, কর্কশ, ক্লান্তিময়, নীরস। আমি যদি সত্যি সত্যি একজনের স্বভাবের মাধুর্যে উতরল হই,